আপনি একটু বলবেন যে আজকের এই সংবাদ সম্মেলন করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো, আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি। এখানে হলো নিউজ 71 অনলাইন টিভি চ্যানেলের একটি মিথ্যা অডিওর সংবাদ প্রচারের বিরুদ্ধে আজকে এই সংবাদ সম্মেলন। বিষয়টি হল, গত 23/9/2024 তারিখে আইডিয়াল টেক্সটাইল মিলে বিদ্যুৎ শর্ট সার্কিটে একটি লোক মারা যায়। মারা যাওয়ার ঘটনার পরে আমরা এই লাশটি, আমি এলাকাবাসী সহ এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাকে বলল যে আপনি এলাকার লোক, এটা একটু দায়িত্ব নিয়ে কাজটা করেন। তখন আমি এলাকার লোক এবং ওই আত্মীয় স্বজন সাথে কথা বলার পরে বললো যে এটা লাশটা যেহেতু চাঁদপুরের নিয়ে যেতে হবে, লাশটা আগে পাঠান, পরে এটা মীমাংসা করুন। তখন আমি আইডিয়ালের মালিক কর্তৃপক্ষের মোবাইল বন্ধ ছিল বিদায় আমি ওই আব্দুর রহমানকে একাধিকবার ফোন করি, তখন ফোন রিসিভ করে না। পরবর্তীতে ফোন রিসিভ করার পরে তার সাথে আমার কথোপকথনটা একটু উচ্চবাক্য হয় আর কি, রাগান্বিত হয়ে আমি এরা বলার পরে সে আবার আসে। সে ভয়ে আসে নাই, প্রথম বলছে ভাই আমি ভয়ে ফোনটা ধরি নেই, মানুষ মারা গেছে, আমার যদি আবার পুলিশে ধরে নেয়। পরে সে আসার পরে তাকে নিয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনী, এলাকাবাসী এবং ওই আত্মীয় স্বজন নিয়ে আমরা এটা মিট করে দিই। মিট দেওয়ার পরে এই যখন মিট করি এবং মালিক কর্তৃপক্ষ এটা সহযোগিতা করে, যেটা মিট হওয়ার পরে এই গত 23/9/2024 তারিখের ঘটনা এখন কোথায় পেল, আমি এই আইডিয়াল মিলের সাথে, আমার সাথে মালিকদের সাথে সবই সম্পর্ক ভালো এবং শ্রমিকদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু কোনোদিন টাকা চাইছি এটা আমার বিশ্বাস নাই। আমি যে নিউজ 71-এ যেটা এই নিউজটা করছে, অপপ্রচারটা করছে, এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমি তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি এই অভিযোগটি দিব যে সে কেন এই মিথ্যা অপপ্রচারটা করলো, এবং আমি এটার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার কামনা করছি এবং সুষ্ঠু বিচার চাই। আইডিয়াল মিলের ওই যে ব্রিজের নিচে তখন অনেক লোকজন ছিল এবং ওইখানে সাময়িক মিট বলতে যে হয়েছে যে লাশটা পাঠানোর মতন যাতে ব্যবস্থা করা হয়েছে, আর মিটটা পরবর্তীতে করা হইব তারা আসলে, তখন মালিক কর্তৃপক্ষের সাথে পয়সা পরে বিট করে দেওয়া হয়েছে। আমার নাম্বারটা ব্লক করে রাখছি, ওই যে আমি ফোন দিতেছি, মনে করছে এলাকার লোক, সে আবার কি না কি বলে, তাকে আবার পুলিশে, যেহেতু সে ওইখানকার ম্যানেজার, তারে আবার পুলিশটা ধরায় দেয় কিনা, এই জন্য। 23/9/2024 ঘটনা, কিন্তু ফাঁস হয়েছে গতকালকে। আমার সাথে পূর্ব তার সাথে কোনো শত্রুতা নাই, তারে মোবাইলে ফোন করে জিজ্ঞেস করতে পারেন, তার সাথে আমাদের কোনো শত্রুতা নাই। একটি স্বার্থান্বেষী মহল এখানে এই ঘটনাটা ঘটাইছে আমার বিরুদ্ধে। আমি তাদেরও এটা আপনাদের মাধ্যমে তদন্ত করে এরা বের হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি কি মনে করেন যে কেউ এটা করাইছে বা কেউ? অবশ্যই কেউ না কেউ করাইছে, অবশ্যই অবশ্যই। আমি এটার বিরুদ্ধে এখন আপনাদের মাধ্যমে আমি মিডিয়া এটা প্রচার করতে চাই যেহেতু, এবং আমি আইনের আশ্রয় নিব, সুষ্ঠু তদন্ত এবং বিচার চাবো, আইনের আওতায় মানহানি আর কি মামলা করব। আপনার ছিলেন আসলে ওই হ্যাঁ ঘটনার সময় আমিও ছিলাম যে এরকম একটা অ্যাক্সিডেন্টে যে লোকটা মারা গেছে, আমি এখানে কাজের জন্য আসি এবং আমি এখানে দেখি যে অনেক লোকজন জড়ো হওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনীর তখনকার তদন্ত অফিসার, ওনার নাম ছিল মনে হয় শিপন সাহেব ছিল, আর অনেক লোকজন আসে এখানে। আর ওই মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজনরা এখানে থাকে, অনেক সবাই এখানে চলে আসার পরে এখন বারবার বলতেছে ঠিক আছে নাম্বার ওই মেয়েদের যে একজন দারোয়ান আছে আব্দুল জব্বারের নাম, ওই জাবকার থেকে ওই নাম্বার সহযোগী নিয়ে
ফোন দিছে। ফোন দেওয়ার পরে যখন ওই ফোনটা রিসিভ করে না, হয়তো ওই লোকটা ভয় পেতেছে যে সামনে অনেকগুলি পুলিশ, আবার মানে ক্ষুব্ধ জনতা, ওর আত্মীয় স্বজন, তো লোকটা সহজে ফোন ধরে নেয়। আবার কিছুক্ষণ পরে, অনেকক্ষণ পরে সজনের বললাম ওই পুলিশের কথায় যারা আবার ফোন করে দেখেন কর্তৃপক্ষ কেন পান কিনা, তখন আবার সজল ফোন করে। ফোন করার পর একবার রিসিভ করার পরে সজল খুব রাগ করে বলে, তুই আমার ফোনে দশ থাকে, হয়তো একটু কথা কাটাকাটি, একটু কথা বলে, কথা বলার পরে তো তুই সামনে আয় একটু। এই তারপর 5 মিনিট পরেই ও মিলির থেকে বাড়ি আসে। বাড়ি আইসা যখন আসার পরে ওদেরকে মারবে, অনেক কিছু করবে না, ওর সাথে সুন্দর করে বইসা দেন। এখন তো একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি তোমার মালিককে ফোন করো, তোমার মালিককে জানাও, এটা তো সমাধান করে দাও। তখন ও ওর মালিকের সাথে ওর ভিন্ন নাম্বারে, যে নাম্বার যে আমাদের কাছে ছিল সেই নাম্বার বন্ধু ছিল, ও ভিন্ন নাম্বারে যোগাযোগ করে তারপরে এই লাশটা আমরা আর থানায় নিতে দিই না। আমরা এই লাশটা যেহেতু আত্মীয় স্বজন আসছিল, একটা মিউচুয়াল করে আমরা লাশটাকে গ্রামের বাড়িতে পাঠাই দেয়। এবং এটা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এটা আবার ওদের একটা যে শ্রমিকের যে আইন আছে সেই আইন অনুযায়ী একটা ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ওকে বলে দেই, এবং ওর আত্মীয় স্বজনের সাথে মেলে যায়। এছাড়া আর কোনো ঘটনাই ঘটে না। আর এখন যে শহীদুল্লাহকে কালকে যে এই আপনার যে ভিডিওটা, অডিও কলটা যে ফ্লাশ করছে, এইখানেও আমি দেখি নাই যে কোনো জায়গায় চাওয়ার কথা বা এমন কথা, কিন্তু তারপরে কেন ক্যাপশনে ও এটা লেখলো? এটা তো একটা মানুষকে পুরোপুরি ভাবে রাজনৈতিক এবং সামাজিক ভাবে, এটা 2024-এর কাহিনী, আর 26-এ কেন এটা করলো? আর এটা তো সাংবাদিক সাহেব যখন এটা ছাড়বে, তখন শহীদুল্লাহকে ফোন করা দরকার ছিল কয়েকবার, যে আপনি ভাই এই যে একটা আপনার বিরুদ্ধে একটা অডিও কল আসছে, এই সম্বন্ধে আপনি কি বলেন। যদি শহীদুল্লাহ ফোন না ধরতো তাহলে ও লেখতে পারতো, আমি যোগাযোগ করছি, তাহলে পাইনি। কিন্তু সরাসরি একটা লোককে সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য কেন এটা করলো? এটা সুষ্ঠু তদন্ত এবং এর সঠিক বিচার আমরা চাই আপনাদের মাধ্যমে এবং আইনের মাধ্যমে আমরা সঠিক বিচার চাই। আমার এই জাহাঙ্গীর ভাই শহীদুল্লাহ একই কথা, কারণ মিথ্যা এলাকার ভিতরে মিথ্যা প্রচার করবো, মিথ্যা অপবাদ দিব, এটা আমরা চাই না। আমরা চাই এলাকার ভিতরে শান্তি, এলাকার ভিতরে কোনো অশান্তি আমরা চাই না। এলাকার ভিতরে মিথ্যা অপবাদ দিয়ে একজন অপমান করব, এটা আমরা সহ্য করবো না। এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত জানাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু তদন্ত চাই এবং সুস্থ সুন্দরভাবে একটা শান্তিপূর্ণ একটা বিচার চাই। এটা আমাদের দাবি এলাকাবাসী হিসাবে। 2024-এ এইটাই তো। আর এই ঘটনা হচ্ছে 2024-এ, 2026-এ এসে হঠাৎ এই ঘটনা কিসের? আর জাহাঙ্গীর মিয়া যখন এই 71 টিভি জাহাঙ্গীর মিয়া এই জিনিসটা প্রচার করলো, 2024-এ ঘটনা 2026-এ এসে হঠাৎ করে প্রচার করলো, এটা জাহাঙ্গীর মিয়া সে একটা সাংবাদিক, তার একটা উচিত ছিল যে এটা সুস্থ আগে তদন্ত করা, যার বিরুদ্ধে এটা প্রচারটা হয়েছে তারা জাহাঙ্গীর মিয়া তো তারা ভালো করেছিল, শহীদুল্লাহ জাহাঙ্গীর ভালো করেছিল। শহীদুল্লাহ জাহাঙ্গীর উচিত ছিল শহীদুল্লাহ ফোন করে জিজ্ঞেস করা যে শহীদুল ভাই এই ব্যাপার আপনার নামে একটা অডিও কল আসছে, এটার কতটুকু কি সত্যতা, কতটুকু কি আমার একটু বলেন, আমার এটা কিন্তু প্রচার করতে হবে, এটা আমার উপর থেকে অর্ডার আছে, আমার প্রচার করতে হবে। কিন্তু শহীদুল্লাহ জাহাঙ্গীর ফোনও করে নাই, কিছু করে নাই, শুধু এটা মনে করেন যে গোপন ভাবে সে এটা প্রচার করছে। এটাই এই সাংবাদিক শহীদুল্লাহর বিরুদ্ধে আমাদের তদন্ত চাই, জাহাঙ্গীরের বিরুদ্ধে আমরা তদন্ত চাই। ও কেন ক্যাপশনে চাঁদাবাজি লেখছে, চাঁদাবাজির প্রমাণ এটা কোথায় আছে? ও চাঁদাবাজি যে লেখলো, এই কথার ভিতরে কোনো চাঁদাবাজি কথা আছে? কেন সে চাঁদাবাজি লেখলো? শহীদুল্লাহ জাহাঙ্গীরের কাছে কি শহীদুল চাঁদা চাইছে, না ওই যে লোকের সাথে ফোনে কথা বলছে ওই লোকের কাছে চাঁদা চাইছে? এটারও আমরা সুস্থ তদন্ত চাই এবং বিচার চাই। ঠিক আছে? আর জাহাঙ্গীর কেন এই জিনিসটা প্রচার করলো? সে কি টাকার লোভে প্রচার করছে? একটা সাংবাদিক যদি টাকার বিনিময়ে বেচা কিনি হয়, এই সাংবাদিক আমার দরকার নাই তো। এই সাংবাদিক দেশের ক্ষতি, এলাকার ক্ষতি, এইসব সাংবাদিক আমরা চাই না। সুতরাং জাহাঙ্গীরের আমরা তদন্ত চাই, জাহাঙ্গীরের বিচার চাই। এটা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এটা আমাদের দাবি। বলবেন যে যার সাথে ফোনে কথা হয়েছিল, যে আইডিয়াল এক্সেল ম্যানেজার, তার সাথে আপনার সর্বশেষ কবে কথা হয়েছিল? সর্বশেষ আজকে কথা হয়েছে। আর কি বিষয় নিয়ে কথা হয়েছিল? যে এটা যে এতদিন পরে এটা কইলো যে আমি তো এটা এই জানি না, আসলে এই ঘটনার পরে তো আপনার লোক আমার ভিডিও হয়ে গেছে, আর আপনি টাকাও চান নাই, আর এরকম প্রমাণও আমার কাছে নাই। এটা যেহেতু জব্বর এই আমাদের ওর মিলে চাকরি করে দারোয়ান, সেই জব্বরের কাছে নাকি উনি এই ইয়াটা নিয়েছিল, বললো যে জব্বর আমার কাছ থেকে ওই 24 সালে
এই রেকর্ডিং রেকর্ডিংটা নিয়েছিল, নিয়ে বলছে এটা দেখাময় কি কইছে। পরে এইটা এখন ছাড়ছে, বললো যে পরে এই রহমান তখন বললো যে ভাই এটা ভুয়া মিথ্যা বানোয়ার, এটা আপনি টেনশন করেন না। এই বিষয়ে কি লিখিত আছে? এবং সে একটা লিখিত আকারে আপনাদের সামনে একটা লিখিত আকারে সে একটা লিখিত দিতেছে যে এই ঘটনাটা মিথ্যা এবং বানোয়ার, কোম্পানির পক্ষ থেকে। কোম্পানির পক্ষ থেকে। আমরা সবাই জানি শহীদুল সাহেব একটা শান্তিপ্রিয় লোক। এলাকার আপনি সব জায়গায়, আপনারা তো সাংবাদিক, সবাই কাছে খোঁজ করে নিতে পারেন যে শহীদুল সাহেব দিয়ে এই চাঁদাবাজি মাতাবাজি সম্ভব কি। কোনো সময় তারা যদি গালাগালাজও করে, কোনো সময় করুক, আমরা গালিগালাজ আল্লাহ তো আছে। আমরা সবাই জানি হ্যাঁ একটা ভালো লোক, ভদ্রলোক। এর বিরুদ্ধে আজ পর্যন্ত আমরা কোনো অভিযোগ শুনি নাই, এলাকার কোনো মানুষ বলতে পারবো না তার বিরুদ্ধে যে এই অপপ্রচারটা চালানো হচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। আমরা এটার আপনাদের সুষ্ঠু বিচার চাই। প্রতিবাদ জানাই। না জেনারেশন আমরা থাকেন আমাদের একটু